কি ব্যাপার রিচা, তুমি এখানে? কেন আসতে পারি না? 6 বছর ধরে আমি এই অফিসে কাজ করছি, আমার অনেক জিনিসপত্র এখানে রয়ে গেছে, সেগুলো তো না নিয়ে আমি যেতে পারি না। না ম্যানেজার বাবু, হ্যাঁ আমি আমার টুলসগুলো সব নিয়ে যাচ্ছি। ম্যানেজার বাবু, রিচা কি বলছিল? তেমন কিছু নয়, বলি স্যার সঙ্গে কি কথা বলবে, স্যার কখন রুমে একা থাকবেন ওই তো। তা স্যারের সাথে কথা আছে, একা থাকার সাথে কি সম্পর্ক বলুন তো? জানি না। ম্যানেজার বাবু, আমাকে একটা হেল্প করবেন প্লিজ? একটা ব্যাপার আমি কিছুতেই বুঝতে পারছি না, কাজের মাঝখানে এভাবে কাজটাকে হ্যাম্পার করে আমাকে নিয়ে আসার কি মানে? সেটা তোমার দাদাকে জিজ্ঞেস করো। কি রে, কি হয়েছে? বিক্রম, তোর আর আমার কাজ করার পদ্ধতি একদম আলাদা, এভাবে অসুবিধা হচ্ছে। আমার মতে বাবা, এবার ব্যবসাটা আলাদা করে দেওয়া উচিত। বিক্রম বিক্রমের মতো দেখুক আর আমি আমার মতো। মানে কি বলছিস তুই? এসব কথা তোর মাথায় আসে কি করে? কারণটা মাথায় আছে তাই এসেছে। আমি না বুঝতে পারছি না, আমরা ব্যবসার দুটো আলাদা দিক দেখি। তুই স্টোর দেখিস, আমি ওয়ার্কশপ দেখি। হ্যাঁ, ওভারঅল বিজনেসটা আমি চালাই, কিন্তু তাতে যদি তোর আপত্তি থাকে তুই বল না, আমি আমি আমার শেয়ার ছেড়ে দেবো। এইভাবে ভাগাভাগির কথা বলিস না তো, এমনিতেই আমার কিছু চাই না। দাঁড়াও, তোমরা কোন সাহসে নিজেরাই ব্যবসা সম্পর্কে সিদ্ধান্ত নিতে শুরু করেছো? আমি কি বলেছি বাবা? দাদাই তো ব্যবসা ভাগের কথা বলছে, আমি তো কিছু বলিনি। আমার দাদার আমাকে নিয়ে সমস্যা হচ্ছে, বেশ, আমি হতে চাই না ওর পথের কাটা। আমার এমনিতেই কিছু চাই না বাবা। কি হচ্ছেটা কি এখানে? সুপ্রিয়া, তোমার ছেলেরা নিজেরাই নিজেদের সিদ্ধান্ত নিতে শুরু করেছে। ব্যবসা ভাগ হবে, বিক্রম ওর জায়গা ছেড়ে দেবে। কথাটা আজ উঠেছে, ভবিষ্যতে যেন কখনো না ওঠে। কেন বলবো না? তোমরাও জানো এই ব্যবসার সব থেকে বেশি অধিকার যদি কারুর থেকে থাকে সেটা হলো আমার। তোমরা ভুলে যাও না, এই সবকিছু কিন্তু সবকিছু আমার স্ত্রীর নামে। তোমার স্ত্রী কি কখনো আমাদের সাথে পায়ে পা মিলিয়ে চলতে পারবে? অ্যাটলিস্ট আমাদের সাথে এক টেবিলে বসে ব্রেকফাস্টটা করতে পারবে? যে কথার উত্তর নেই তোমার কাছে, সে প্রসঙ্গে প্রশ্ন তুলছো কেন? ভুলে যাও এসব। প্লিজ, এসব কথা থাক না। আচ্ছা, মা ফাইনাল কথা বলে দিয়েছে তো? তো মায়ের কথার উপর নিশ্চয়ই আর কেউ কোনো বক্তব্য রাখবে না। মার কথাই নিশ্চয়ই শেষ কথা, চিরকাল তাই হয়ে এসেছে এই বাড়িতে। আমি যাচ্ছি অফিসে, আমার দেরি হয়ে যাচ্ছে। সূর্য, এসব কথা ভুলে যাও, কাজে মন দাও। সময় এসেছে জিসি দত্ত অ্যান্ড সন্সের নাম বদলে দস্তিদার জুয়েলার্স করার।
এ কি, আপনি এখানে কি করছেন? অদ্ভুত লোক তো আপনি। দেখছেন আমি পড়ে যাচ্ছি, অথচ আমাকে ধরলেন না। কেন ধরবো? কেন? হাত ফেরত দিন। ধরবোটা কেন? প্রত্যেকবার আপনি পড়বেন আর আপনাকে ধরবো, এটা আমার জীবনের কাজ হয়ে গেছে। এই, আপনি একটা কথা বলুন তো, আপনি আমার ঘরে কি করছিলেন? এই চেয়ারে উঠে কি করছিলেন? দাঁড়ান, আমাকে আগে জুতোটা পরতে দিন তো। না, আগে উত্তর দিন, সত্যিটা বলুন। আমি তো দেখছিলাম যে উই পোকা টুই পোকা হচ্ছে কিনা। আমাদের পেস্ট কন্ট্রোল হয়, উই পোকা হয়েছে। কোথা থেকে? ম্যানেজার বাবু আমাকে ডাকছে। কি? ও, হ্যাঁ আসছি ম্যানেজার বাবু, আসছি, এক্ষুনি আসছি। উপরে চড়ে কি করছিল মেয়েটা কে জানে, অদ্ভুত। হ্যালো, পুলিশ স্টেশন। আমি চিসি দত্তা অ্যান্ড সান্স থেকে বলছি। Yes, come in. আপনি এখানে কি করছেন? আপনার সাথে কিছু হিসেব মেটানোর ছিল, তাই জন্য এখানে আসা। তা আমার সাথে কি চাই? অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে গিয়ে কথা বলুন। আপনি যেটা আমার সাথে করেছেন তার ক্ষতিপূরণ তো আপনাকে দিতে হবে স্যার। মানে? কি? রিচা, দিস ইজ অ্যান অফিস। প্লিজ বিহেভ ইয়োরসেলফ। রিচা, কি? স্টপ রিচা। বাঁচাও, কে আছো? বাঁচাও রিচা, প্লিজ। স্যার, আপনি আমাকে এরকম করবেন না। আমার সাথে এরকম করবেন না। ছাড়ুন। কি করছেন আপনি? বাঁচাও। কি করছেন আপনি? কি করছেন? স্যার, আপনি আমাকে ছাড়ুন। রিচা, প্লিজ। রিচা, প্লিজ, কি হচ্ছে? বাঁচাও। রিচা, প্লিজ, রিচা, কি হয়েছে? ছাড় আমাকে। রিচা মিথ্যে কথা বলছে, আমাকে বিশ্বাস করুন। আপনি দাঁড়ান, আমাকে প্লিজ বিশ্বাস করুন। রিচা, হ্যালো ম্যাডাম। কে সত্যি বলছে আর কে মিথ্যে বলছে সেটা বিচার হবে রিচা। তুমি একদম চিন্তা করো না, আমি তোমার পাশে আছি। যে মিথ্যে কথা বলছে সে ঠিক শাস্তি পাবে। আমি এক্ষুনি পুলিশকে ফোন করছি। বিক্রম দস্তিদার কে আছেন? আমি বিক্রম দস্তিদার। কেন? আমরা আপনাকে অ্যারেস্ট করতে এসেছি। You are under arrest, Mr. Bikram Dostidar. You can't arrest me as a criminal without any crime, officer. স্যার, আমাকে একটা কথা বলুন তো। আপনি বলছিলাম আপনাকে এত তাড়াতাড়ি কে খবরটা দিল বলুন তো? অফিসার, আমি জাস্ট ভাবতে পারিনি এরকম একটা রেসপেক্টেবল ফ্যামিলি থেকে বিলং করে আমার বস আমার সাথে ভাবে। আচ্ছা, এই ঘটনাটা ঠিক কোথায় ঘটেছে এক্স্যাক্টলি বলুন। বিক্রম স্যারের কেবিনে, যখন কেউ ছিল না। আচ্ছা, ওনাকে আপনারা কখন এই অবস্থা দেখেন? আই মিন, ঘটনাটা কখন ঘটে? আমরা হঠাৎই স্যারের কেবিন থেকে চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনতে পেয়ে দরজার সামনে ছুটে আসি। দেখি রিচা ম্যাডাম ছিটকে ঘর থেকে বেরিয়ে আসছে আর স্যার তার পেছন পেছন তাড়া করছিলেন।
কি বলছেন এটা কি আপনারা? আপনারা কি সেন্সে আছেন? আমি সত্যি কথা বলছি, প্লিজ প্লিজ বিলিভ মি। কে সত্যি বলছে কে মিথ্যে বলছে সেটা পরে বিচার করা যাবে। আপাতত আমাদের রিচার কথাটা বিলিভ করা ছাড়া আর কোনো উপায় নেই। অনামিকার সঙ্গে আমার মতের অমিল হয় ঠিকই, কিন্তু তাই বলে উনি আমাকে এভাবে বিপদে ফেলছেন। বিক্রম স্যার এমন মানুষ বুঝতেই পারিনি। না না, স্যার এরকম কখনো করতেই পারেন না। আচ্ছা, এখানে আর কথাবার্তা বলে সময় নষ্ট করে লাভ নেই। এরপর যা কথাবার্তা হবে থানায় গিয়ে হবে। চলুন। দাঁড়ান। ফ্যামিলির লোকজন এসে গেছে। এবার সবার সামনে বিক্রম দস্তিদারকে কোমরে দড়ি দিয়ে টানতে টানতে নিয়ে যাবে, মজা জমে যাবে। অফিসার, আমার ছেলের গায়ে হাত দেবেন না। ও নির্দোষ, ওকে ফাঁসানো হয়েছে। অফিসার, বলছিলাম যে এখানে এত লোকজন তো সবার সামনে সিন ক্রিয়েট না করে আমরা যদি একটু আলাদা গিয়ে কথা বলি, আমি বলছি যে একটা সেটেলমেন্ট হয়ে যাবে। হ্যাঁ, আসুন। কেন? রিচা যখন বিক্রম স্যারের বিরুদ্ধে অভিযোগটা তুলেছে সবার সামনে, তাহলে বিচারটাও সবার সামনে হোক, তাই নয় কি? ধুর তেরিকা, এই মেয়েটার না সবেতে বাড়াবাড়ি। আড়ালে সেটেলমেন্ট হলে বিক্রম দস্তিদারকে দিয়ে ক্ষমা চাইয়ে চাকরিটা ফেরত নিতে বাধ্য করতাম, আর তারপর জীবনভর ব্ল্যাকমেল করে সব কিছু করাতে পারতাম। সুপ্রিয়া, অনামিকা কি করছে কি? ওর এসবের মধ্যে না থাকাই ভালো। অনামিকা, অনামিকা একটু শান্ত হও। তুমি এর মধ্যে ঢুকো না, আমরা তো কথা বলছি। ম্যাডাম, এটাই তো হচ্ছে প্রবলেম। সবাই শুধু কথাই বলছে, কেউ প্রমাণের কথা বলছে না। কেউ আসল সত্যিটা খোঁজারই চেষ্টা করছে না, বরং এপাশ ওপাশ করে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। কি বলছো তুমি? কি ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে? আর আসল সত্যি বলছো, আসল সত্যিটা কি সেটা প্রমাণই বা হবে কিভাবে? দেখুন, এত কথা তো কোনো মানে নেই। আপাতত থানায় চলুন, তারপর দেখা যাবে। চলুন। 1 মিনিট স্যার। ম্যানেজার বাবু, আপনার সাথে কিছু হিসেব মেটানোর ছিল। তার জন্য অ্যাকাউন্ট ডিপার্টমেন্টে যান, আমার কাছে এসে কি হবে? আপনি যেটা আমার সাথে করেছেন তার ক্ষতিপূরণ তো আপনাকে দিতে হবে স্যার। মানে কি করছেন আপনি? রিচা, দিস ইজ অ্যান অফিস, বিহেভ ইয়োরসেলফ।
কি তুমি যে অপমান করলে বিক্রম স্যারকে তোমার মিথ্যে দিয়ে, তাই জন্য তোমার এই মুখোশটা আমি খুলে দিলাম, তোমার আসল মুখটা দেখালাম সত্যি দিয়ে। হ্যাঁ, কিন্তু সিসিটিভি ফুটেজটা এলো কোথার থেকে? আমার ঘরে তো কোনো সিসিটিভি ইনস্টলড নেই। অনামিকা ম্যাডামের সন্দেহ হয়েছিল, কারণ রিচা ম্যাডাম বারবার আপনি কখন ঘরে একা থাকেন জিজ্ঞেস করছিলেন। তাই আমার হেল্প নিয়ে অনামিকা ম্যাডাম স্যারের ঘরে সিসি ক্যামেরা ফিট করে দেয়। এ কি, আপনি এখানে কি করছেন? এই, আপনি একটা কথা বলুন তো, আপনি আমার ঘরে কি করছিলেন এই চেয়ারে উঠে? আমি তো দেখছিলাম যে উই পোকা টুই পোকা হচ্ছে কিনা। রিচা, কোথায় যাচ্ছ তুমি? কোথায় যাচ্ছ? লজ্জা করছে না তোমার? তুমি এখন পালিয়ে যাচ্ছ আর তোমার মনে হয় আমি তোমাকে পালাতে দেব? শোনো, তোমার যেখানে যাওয়ার আমি তোমাকে সেখানেই নিয়ে যাব। তোমার লজ্জা করলো না রিচা? নিজের স্বার্থ সিদ্ধির জন্য একটা স্পর্শকাতর ব্যাপার নিয়ে তুমি মিথ্যে কথা বললে। ছি 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 ছি। অফিসার, নিয়ে চলুন ওনাকে। অনামিকা, তুমি যেটা করলে সেটা কিন্তু খুব ভুল করলে। আমি তোমাদের কাউকে ছাড়বো না। নিয়ে আসুন, চলুন। ওয়ান্ডারফুল। আরে এ মেয়ে তো যে সে মেয়ে নয়, তুখোড় বুদ্ধিমতী। ওয়ান্ডারফুল। সেই বুদ্ধি দিয়ে আজও বিক্রমের মান বাঁচালো, দস্তিদার পরিবারের সম্মান রক্ষা করল। মানুষ চিনতে আমি ভুল করি না। অনামিকা, তোমার এই ঋণ আমরা জীবনে শোধ করতে পারবো না। শুধু একটা অনুরোধ, আজকে রাতটা তুমি আমাদের সাথে ডিনার করো প্লিজ। না ম্যাডাম, তা কি করে হয়? কেন কেন হয় না? কি রে, তুই অন্তত বল একবার। হ্যাঁ হ্যাঁ, সকালের ব্রেকফাস্ট থেকে রাতের ডিনার সবই লালকুঠিতে করুন। কি রে, হ্যাঁ, এত কিছুর পরে তুই এভাবে কথা বলতে পারছিস? সত্যি আমি কি কি বলতে গেলাম আর কি বলে ফেললাম। ম্যাডাম, আজকে না বরং থাক, আমি তো অলরেডি আপনাদের বাড়িতে ব্রেকফাস্ট করে এসেছি। প্লিজ না করো না। ভাবো তোমার মা তোমায় বলছে। আচ্ছা ঠিক আছে। এই মেয়েটাকে আমি এতদিন ধরে ভীতু ভাবছি, কিন্তু ওর মধ্যে সত্যির জন্য লড়াই করার এতটা সৎসাহস আছে, এটা তো আগে বুঝিনি। পিডিএফ গুলো এক্ষুনি পাঠাও আমাকে। শ্রী, এই প্রিন্ট আউটস গুলো আমার এক্ষুনি লাগবে। হ্যাঁ, কুইক। আজকে অনামিকাকে আমার একটা থ্যাংক ইউ বলতেই হবে। সত্যি তো, ওকে আমি এত ইনসাল্ট করেছি, এত মিসবিহেভ করেছি,
তবুও যেভাবে লড়াই করলো আমার জন্য, স্যার একটা সাইন করে দিন। কিছু বলবেন? ডেডলাইনের মধ্যে সব কাজ হয়ে যাবে তো? হ্যাঁ, ডেডলাইনের মধ্যে সব কমপ্লিট করে ফেলবো, আপনি একদম টেনশন করবেন না। কি বলতে গিয়ে কি বললাম। যাকে আজ তো বাড়িতে আসছেন উনি ডিনারে, তখনই বলবো। বাবা, জল্লাদ দস্তিদারের হলো কি? আজকে কোনো কথা না শুনিয়ে চলে গেল, কি ব্যাপার? কি ভুতুরে করিডোরে বাবা, যখনই এখান থেকে যাই গা ছমছম করে, তার মধ্যে মাঝে মধ্যে কেন যে লাইটটা অফ হয়ে যায় বুঝতে পারি না। আমার মোটেই এই করিডোরটা সুবিধের লাগে না। কি করছেন আপনি? আপনি? আমি ঠিক আন্দাজ করেছিলাম আপনি একটা নতুন ড্রামা পরিবেশন করবার জন্য প্রিপারেশন নিচ্ছেন। আপনি এখানে কি করছেন এখন? আপনি যা করেন এখানে এলে, মেলোর ড্রামা। তবে আজকে আপনাকে আমি কোনো ড্রামা করবার কোনো সুযোগ দেব না। দাঁড়িয়ে থাকতে হবে না, চলুন আমার সঙ্গে। চলুন, যাই যাই যাই। এটাই সুযোগ, থ্যাংক ইউটা বলে ফেলি। থ্যাংক ইউ। হ্যাঁ, মানে আপনি যে আমার সঙ্গে এই করিডোর দিয়ে যাচ্ছেন, সে যে কারণেই হোক না কেন, তার জন্য অনেক 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 থ্যাংক ইউ। ঠিক আছে, বেশি বক বক করতে হবে না, চলুন আমার সঙ্গে, পাশাপাশি হাঁটুন।